রিষড়ার ভাড়া বাড়িতে স্ত্রীকে খুন করে পালিয়েছিলেন। দুপুরে স্বামী দীপঙ্কর সরকার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রিষড়ার 3 নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক স্কুলের পাশে বছর 32-এর মনিকা সরকার তার 6 বছরের মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকেন। শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরেছিলেন দীপঙ্কর। প্রতিবেশীদের দাবি, শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সকালে বাড়ি থেকে গলা কাটা অবস্থায় মনিকার দেহ মেলে। খাটের পাশেই শুয়েছিল 6 বছরের মেয়ে। কিন্তু ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না স্বামীর। এরপর দুপুরে খবর যায় বেলগাছিয়া মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দীপঙ্কর। মনিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন দীপঙ্কর। সেই কারণেই অশান্তির জেরে খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।